আমরা অনেক সময় বন্ধু-বান্ধবরা ইয়ার্কির ছলে কবজি মোচড় দিয়ে ধরি। এই মোচড়টা যদি খুব বেশি পরিমাণে হয়, তখন কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যায়। অর্থোপেডিক অ্যান্ড মাল্টিকেয়ার হসপিটালের পক্ষ থেকে আমি ডাক্তার দেবদুলাল দেবনাথ, অর্থোপেডিক সার্জন, আপনাকে আমার কথা শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমার আজকের যে টপিক সেটি হচ্ছে কবজির। কবজির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইব্রোকার্টিলেজিনাস অথবা লিগামেন্টের মতো একটা জিনিস থাকে, কুশন টাইপ। সেটার ইনজুরি নিয়ে আজকে আমি কথা বলব। টিএফসিসি আমরা সংক্ষেপে বলি। এই টিএফসিসি ইনজুরি, এই টিএফসিসি কবজির মধ্যে থাকে। এপাশে আলনার একটা পার্ট, এপাশে রেডিয়াসের একটা পার্ট, দুইটার মাঝখানে এবং এই কবজির ভিতরে এই টিএফসিসির অবস্থান। এর কাজ হচ্ছে এটা শক বা টুইস্টিং ইনজুরি এগুলোকে প্রিভেন্ট করে, অ্যাবজর্ব করে নিতে পারে। তো আমরা অনেক সময় বন্ধু-বান্ধবরা ইয়ার্কির ছলে, ঘনিষ্ঠজনেরা ইয়ার্কির ছলে কবজি মোচড় দিয়ে ধরি। এই মোচড়টা যদি খুব বেশি পরিমাণে হয়, তখন কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যায়। সেটা এই টিএফসিসি যেটা আমরা বলছি, ফাইব্রোকার্টিলেজিনাস একটা এলিমেন্ট, সেটা আঘাতপ্রাপ্ত হয়ে ছিঁড়ে যায়। যদি অল্প মোচড় লাগে, সেটা এই কবজি নিজে থেকেই আবার রিকভারি করে ফেলে। কিন্তু যদি এই আঘাতটা অনেক জোরে হয়, তাহলে এটা ছিঁড়ে যায় এবং এই ব্যথাটা স্থায়িত্ব লাভ করে। শুধু কি মোচড় লাগলেই এটা ছিঁড়ে তা কিন্তু নয়। আপনি পড়ে গেলেন, পিছলা জায়গায় পড়ে গেলেন মাটিতে, তখন হাতটা আপনার বাইরের দিকে চলে যাবে। সরাসরি একটা আঘাত লাগে, সেখান থেকেও এটা হয়। ভেঙে গেলে, কবজি ভেঙে গেছে, তখনও ওই টিএফসিসি ইনজুরি হতে পারে। তো এতগুলো কারণে টিএফসিসি ইনজুরি হয়। আমরা সাধারণত এটা ওভারলুক করার চেষ্টা করি যে সামান্য একটু মোচড় লাগছে, অথবা মোচড় লাগছে কয়েকদিন পরে ঠিক হয়ে যায়। কিন্তু দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই এটা স্থায়ী হয়ে যায়। এই ব্যথাটা চলতে থাকে এবং তার দৈনন্দিন কাজে কর্মে ব্যাঘাত তৈরি হয়। তো প্রথম দিকেই যদি আমরা একটা ভালো চিকিৎসা নিতে পারি টিএফসিসি ইনজুরির, সেই ক্ষেত্রে দেখা যায় রিকভারিটা, যদি অল্প ইনজুরি হয়ে থাকে, সুন্দর একটা রিকভারি হয়। কিন্তু যদি আঘাতটা অনেক ব্যাপক হয়, টিএফসিসি ইনজুরিটা অনেক বেশি আকারের হয়, তখন এটা বেশিরভাগ সময়ই অপারেশনে যেতে হয়। অপারেশন করে এটা রিকনস্ট্রাকশনের মাধ্যমে আবার এই লিগামেন্টটাকে কর্মক্ষম করে তোলা হয়। এর ফলে অপারেশনের পরে ৩-৪ মাস রিহ্যাবিলিটেশন ফেজ থাকে, অর্থাৎ এই হাতটাকে কাজে লাগানো, ব্যায়াম করা, এক্সারসাইজ, ফিজিওথেরাপি, এর মাধ্যমে অপারেশনের পরবর্তী সময়গুলোতে ৩-৪ মাস ধরে এর একটা উন্নয়নের সময় চলতে থাকে। এভাবে একটা সময় গিয়ে এই টিএফসিসি ইনজুরি উন্নতি হয়। তো আমরা সবাই সাবধান থাকবো। আমরা যেন হঠাৎ করে ইয়ার্কির ছলেও এত জোরে মোচড় না দেই। কারণ এটা হয়তোবা আপনার নামটা ওই বন্ধুর জীবনে চিরদিন লিখে থাকবে যে এই বন্ধুর কারণে আমার এই কবজির এই রগটা ছিঁড়ে গেছে এবং ব্যথাটা চিরস্থায়ী হয়ে গেছে, অথবা অপারেশন লেগে গেছে। ধন্যবাদ।